নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা জানবো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 খ্রিস্টাব্দের 19শে আগস্ট। তার জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলায়। তার পিতার নাম জিতেন্দ্রনাথ এবং মাতা প্রফুল্ল নলিনী। সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হন। বহুদিন তিনি আনন্দমেলা সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। এই মহান কবির মৃত্যু 2018 খ্রিস্টাব্দে। এবার আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। ভর দুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম্য প্রকৃতির নির্জন বুকে এক দুপুর বেলাকার অলস শান্ত নিবিড় ছায়াঘন রূপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার এই কবিতার মধ্য দিয়ে। আমরা বর্তমানে বাস্তব অভিজ্ঞতায় দেখি বড় বড় শহরে প্রকৃতি তার সৌন্দর্যের রূপ হারিয়ে ফেলেছে প্রায়। সেখানকার নীল আকাশ প্রায় অস্পষ্ট অদৃশ্য। সেখানে শান্ত রাখালের দেখা নেই, সেখানকার সবুজ গাছগুলি যেন বিবর্ণ হয়ে গেছে। কিন্তু গ্রাম বাংলায় গেলে সেই প্রকৃতির সৌন্দর্য রূপ অনুভব করা যায়। বিশ্বের সকল সুখ শান্তি যেন আঁচল পেতে রয়েছে সেখানে। সেখানে ঘুমিয়ে আছে এক শান্ত প্রকৃতি। তপ্ত দুপুরে পথ চলতে চলতে ক্লান্ত পথিক ছাতার মতো ছায়াময় অশ্বত্থ গাছের অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে আশ্রয় খোঁজে। সেই অশ্বত্থ গাছটির চারদিকে জুড়ে রয়েছে সবুজ ঘাসের নরম গালচা বা গরু বাছুরগুলোকে চরতে দিয়ে শান্ত রাখাল বালক অশ্বত্থ গাছের নিচে শুয়ে রয়েছে। শুয়ে শুয়ে আকাশে সাদা মেঘের আনাগোনা লক্ষ্য করছে। নদীর ঘাটে বাঁধা আছে শুকনো খড়ের আঁটি বোঝাই করা একটি নৌকো। এলোমেলো বাতাসে উড়ে বেড়ায় সূক্ষ্ম ধূলিকণা। এমন তপ্ত দুপুরে মানুষজন নিজেদের ঘরে গভীর ঘুমে মগ্ন। কবির মনে হয়েছে প্রকৃতিও এই অলস দুপুরবেলায় শান্ত মনে ঘুমিয়ে পড়েছে। আর এই ঘুমের কথা সকলে জানে না, খুব অল্প মানুষই তা উপলব্ধি করতে পারে। এবার আমরা মূল কবিতায় আসি। ওই যে অশ্বত্থ গাছটি, ও তো পথিকজনের ছাতা, তলায় ঘাসের গালচেখানে আদর করে পাতা। কবি বলছেন যে ওই যে অশ্বত্থ গাছটি অর্থাৎ ওই যে অসুস্থ গাছটি, ও তো যেন পথিকজনের ছাতার মতো মাথায়। ছাতা যেমন আমাদের আশ্রয় দেয় রোদ বৃষ্টি থেকে, ঠিক এই অশ্বত্থ গাছটিও পথিকদের অর্থাৎ যারা রাস্তায় পথ চলতি মানুষ তাদেরকে ভর দুপুরবেলা রৌদ্রবেলা তখন কি করে আশ্রয় দেয়, যেন একটি ছাতার মতো ঘিরে থাকে। তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা। সেই অশ্বত্থ গাছের নিচে ঘাসগুলো কচি কচি নরম ঘাসগুলো এমনভাবে হয়ে আছে যেন মনে হয় যে গালচে পেতে দিয়েছে, অর্থাৎ যেন প্রকৃতি কার্পেট পাতিয়ে দিয়েছে। চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। গরু বাছুর চড়াতে এসে রাখাল বালক কি করেছে, গাছের তলায় শুয়ে পড়েছে এবং শুয়ে শুয়ে দেখছে যে মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতির এত রূপ রস গন্ধ এত সৌন্দর্য রাখাল বালক সমস্ত কিছুকেই উপলব্ধি করছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। খোল কথাটির অর্থ হলো ফাঁপা আবরণ। সেই ফাঁপা আবরণের মধ্যে বোঝাই করা আছে। কি বোঝাই করা আছে? খড়ের যে শুকনো আঁটিগুলো তা বোঝাই করা আছে। নদীর ধারে কাদের একটা নৌকো আছে, নাম না জানা একটা নৌকো আছে। সেই নৌকোটা কার কেউ জানে না। সেই নৌকোতে খড়ের আঁটিগুলো বোঝাই করা আছে। কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো, ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। কেউ কোথাও নেই ভর দুপুরবেলা চারদিকে কেউ কোথাও নেই, বাতাস কি করছে রাস্তায় ধুলো মিহিন অর্থাৎ
মিহিন কথাটির অর্থ হলো সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোগুলোকে ওড়াচ্ছে। ভর দুপুরবেলা সবাই নিজেদের নিজেদের মতো করে মানুষজনেরা ঘরে বিশ্রাম নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। শুধুই কি আর মানুষ ঘুমোয়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। কবি বলছেন যে আমরা তো সবাই দেখছি, স্বাভাবিকভাবে সবাই যেটা দেখি যে মানুষেরা দুপুরবেলা, ভর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নেন, ঘুমিয়ে পড়েন বা যে যার মতো করে বিশ্রাম করেন। এখানে কবি মন দিয়ে দেখেছেন যে কি দেখেছেন যে এখানে শুধু মানুষ ঘুমোচ্ছে না, ভর দুপুরবেলা শুধু যে মানুষ ঘুমিয়ে পড়ছে তা নয়, প্রকৃতি ও বিশ্বভুবনও ঘুমিয়ে পড়েছে, সমস্ত প্রকৃতিও ঘুমিয়ে পড়েছে। বিশ্বমাতা তার আঁচল পেতে দিয়েছেন, যেমন মা তার সন্তানকে ঘুম পাড়ানোর সময় আঁচল পেতে দেন, ঠিক তেমনভাবে বিশ্ব প্রকৃতিও তার আঁচল পেতে দিয়েছে তার সমস্ত প্রকৃতির সমস্ত সন্তানকে নিশ্চিত আশ্রয় দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য প্রকৃতিও তার আঁচল পেতে দিয়েছে এবং প্রকৃতি সেখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।